কমিটিগুলো করতেছেন, এই কমিটির লোক দিয়ে কি আপনারা আবার আন্দোলন করতে পারবেন? দেশের যে বেহাল অবস্থা হইতেছে, কিন্তু আপনাদের ডাকে কোনো সাধারণ ছাত্ররা আসবে না। আমার নেত্রকোনা জেলাতে কমিটি করা হয়েছে, আমাদের নেত্রকোনা জেলার ভিতরে যারা আন্দোলনের সময় দিয়েছে, আমি ঢাকাতে রাজপথে ছিলাম। আপনারা কি করবেন? আপনার কাছে আমার একটাই দাবি, আপনি হয়তো ফারুকি সহ আর আকিজের উনি যাকে আপনারা নিয়োগ দিয়েছেন, ওনাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা থেকে বাতিল করবেন, আর না হয় ময়মনসিংহ বিভাগ থেকে আমাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে। উনি যদি ফেসবুকে সমর্থন করে যদি উপদেষ্টা হতে পারে, তাহলে আমি কেন 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমি আন্দোলন মাঠে থেকে কেন আমি উপদেষ্টা হতে পারবো না? আমার একটাই দাবি, এই ময়মনসিংহ বিভাগ থেকে হয়তো আমাকে উপদেষ্টা বানাবেন, না হয় আমার ময়মনসিংহ বিভাগে অনেক যোগ্য ব্যক্তি আছে, তাদেরকে যাচাই বাছাই করে একজন উপদেষ্টা নিয়োজিত হবে। ময়মনসিংহ থেকে আপনি একটা নাম বলেন, কাকে চান? আপনার তো অবশ্যই পরিচিত আছে, কাকে চান আপনার ময়মনসিংহ পুরো বিভাগ থেকে? আমার ময়মনসিংহ বিভাগে আমি একজন আলেম হিসাবে এগোতে যদি এগোচ্ছে, আমার আপনি তো আছেন, আপনি রফিকুল ইসলাম মাদানী আছে, এবং আমার নেত্রকোনা জেলা ভিতর হচ্ছে আমার মাওলানা আব্দুল কাইম হুজুর নেত্রকোনা। এই দুজন তো একজনকে আপনারা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে পারেন। আর যদি ময়মনসিংহ বিভাগে আমার কোনো যোগ্য ব্যক্তি না থাকে, তাহলে আমার হিসাবে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে যে আন্দোলনে আমাদের সাথে জড়িত ছিলেন মাহাতাব স্যার, উনি একজন শিক্ষক হয়ে আমাদের পক্ষে এসেছিলেন, ছাত্রদের সকল শিক্ষকদের। আর ফারুকি ফেসবুকে সমর্থন দিয়েছে। আর যে কথায় বাংলা একটা কথা আছে না, যে আসপারে ডিম পাড়ে আসে আর খাই বাঘ আসে, যেমন ডিম পাচ্ছে আমাদের মাহাতাব স্যারে আর খাইতেছে যে ফারুক হিসাবে। আমার ময়মনসিংহ বিভাগে যদি যোগ্য ব্যক্তি না থাকে, তাহলে মাহাতাব স্যারকে আপনারা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিন। এটাই হচ্ছে আমার দাবি। আরেকটা দাবি হচ্ছে আসনাদ ভাই এবং সাজিদ ভাই, আসুয়াল ভাই, আপনারা যে কমিটিটা করতেছেন, আপনারা ডাক দিয়েছিলেন, কিন্তু আমরা সকল ছাত্ররাই এসেছিলাম, রাস্তায় আপনাদের কথাই নেমেছিলাম। কিন্তু এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে কমিটিগুলো করতেছেন, এই কমিটির লোক দিয়ে কি আপনারা আবার আন্দোলন করতে পারবেন? দেশের যে বেহাল অবস্থা হইতেছে, কিন্তু আপনাদের ডাকে কোনো সাধারণ ছাত্ররা আসবে না। আমার নেত্রকোনা জেলাতে কমিটি করা হয়েছে, আমাদের নেত্রকোনা জেলার ভিতরে যারা আন্দোলনের সময় দিয়েছে, আমি ঢাকাতে রাজপথে ছিলাম, আমার ঢাকাতে যারা রাজপথে ছিলাম তাদেরকে কোনো নেত্রকোনা জেলা কমিটিতে রাখা হয় নাই। কিন্তু যারা ভোটের ভিতরে লুকিয়েছিল, ছাত্রলীগের কমিটি দিয়ে তারা নতুন করে কমিটি করতেছে। তাহলে আমরা আন্দোলন কিসের জন্য করলাম? এটা আমরা বৈষম্যের শিকার হতেছি। আমরা যে বৈষম্য থেকে বের হয়ে আইতে চাইছিলাম, কিন্তু আমাদের এই বৈষম্যের শিকার হয়ে গেছে। আসনাদ ভাই এবং সঞ্জিত ভাই, আসলাম ভাই, আপনাদের কাছে আমার এটাই হলো প্রশ্ন, আপনারা হয়তো এই কমিটি প্রত্যাখ্যান করবেন, নতুন করে কমিটি ঘোষণা করবেন, আর না হয় আপনাদের বিরুদ্ধে নতুন করে অ্যাকশন নেওয়া হবে। তো ভাই একটা কথা বলতে যে আপনি যে বললেন যে ওনাদের ডাকে ছাত্র জনতা আসবে না, ওরা কি এমন কাজ করছে যে ওনাদের ডাকে ছাত্র জনতা আর আসবে না? এই যে আপনি ভুল ত্রুটিগুলা বা ওনারা কি কি অপরাধ করছে? আপনি ডাক দিয়েছিল সকল ছাত্র, ওনাদের উপর একটা বিশ্বাস ছিল, কিন্তু এখন আপনি কমিটি করে দেখেন, মানে যারা রাজপথে ছিল, যারা আন্দোলনে ছিল, তাদের কোনো লিস্টে নাম নাই। 250 জন মেম্বার নিয়ে একটা জেলা কমিটি করা হয়েছে, কিন্তু আমার মহানগর সরকারি কলেজ থেকে 3 জন সদস্য নেওয়া হয়েছে, কিন্তু আমাদের মহানগর সরকারি কলেজের স্যারদের এবং যারা চিনে সবাই এটা নিয়ে আপনার ওনাদের কাছে জানাইছে অবজেকশন, যে 3 জনকে নেওয়া হয়েছে মহানগর সরকারি কলেজ থেকে, একজন তো আমরা বুঝছি না, চিনি না, তাহলে এটা কি কেনা? আমি যে এবং 5 আগস্টের পরে জেল থেকে বের হওয়ার পরে আমি জাতীয় সংসদ ভবনে 15 তারিখ পর্যন্ত যে আমাদের একটা প্র্যাকটিক্যাল দিয়েছিল দায়িত্ব, এই দায়িত্বেও আমি ছিলাম আমাদের মহানগর সরকারি কলেজের পক্ষে থেকে। আমাদের নেত্রকোনা জেলার এবং মহানগর সরকার সকলেই জানে, কিন্তু ওনারা জানার পরও কেন আমাকে? আচ্ছা, আপনি একটু আগে বললেন ছাত্রলীগের লোক থেকে কমিটি গঠন করা হচ্ছে, আপনি কি দৃষ্টান্ত দিতে পারবেন? হ্যাঁ, দৃষ্টান্ত, কারণ যেই ছেলেগুলোকে আমরা চিনি না, ওদের কিন্তু ছাত্রলীগের ওরা মাঠে ছিল, এবং যেই ছেলেগুলো আপনার কমিটি গঠন করা হইতেছে, ওরা তো ভোটের ভিতরে ছিল, আন্দোলনে ওরা নামই নাই, তাহলে ওদেরকে কমিটি করা হইতেছে, এটা বোঝা গেল। আন্দোলন করা কি আপনার